আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স? আশা করছি সবাই ভালো আছেন। আসছে রোজার ঈদে আপনারা আমার এই ডেজার্টটি ট্রাই করে দেখবেন। একদম কলিজা ঠান্ডা করা ডেজার্ট। এটা তো আপনারা ইফতারিতে বানাবেনই, ঈদেও একটা নতুন ডেজার্ট হিসেবে রাখতে পারেন। এই তো ফার্স্টে আমি সাবুদানাটা সেদ্ধ করে নিয়েছি, আর এখন দুধটা ফুটিয়ে ঘন করে নিয়েছি। তার মধ্যে পাউডার মিল্কও অ্যাড করে দিচ্ছি। দুধটা যত ঘন হবে টেস্ট তত বেশি হবে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, এতে মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকে। এখন ভালোভাবে ফুটিয়ে ঘন করে নেব। এখন যে সাবুদানাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে আবার একটু ফুটিয়ে নেব। এখন এখানে 1 চা চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এতে এর ঘনত্বটা আর একটু বেড়ে যাবে। খুবই মজার একটা কলিজা ঠান্ডা করা ডেজার্ট। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আশা করছি আপনাদের বাচ্চারাও পছন্দ করবে, সবাই পছন্দ করবে। এই তো আমি এখন কিছু ড্রাই ফ্রুট, কিছু এমনি নর্মাল ফ্রুট কেটে নিয়েছি। ফার্স্টে আমি তরমুজ তার বিচি ফেলা এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। কিছু আঙ্গুর কেটে নিয়েছি, খেজুর কেটে নিয়েছি, কলা কেটে নিয়েছি, আর নিয়েছি জেলো। ইচ্ছা হলে আপনারা অন্য অন্য ড্রাই ফ্রুটও এতে অ্যাড করতে পারেন। এখন আমি সেই জাল দিয়া দুধ এবং সাবুদানাটা ঠান্ডা করে নিয়েছি, ভালোভাবে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই ফ্রুটগুলো, এখন সব ফ্রুটসগুলো আমি একে একে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফার্স্টে দিয়ে দিলাম জেলো। এখন আমি দেব অন্যান্য ফ্রুটসগুলো। দিয়ে দিচ্ছি খেজুর। খেজুরটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি কলা। তারপর দিলাম তরমুজ। তরমুজের বিচিগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন, আর নয়তো মুখে কিন্তু ভালো লাগবে না, বিচি মুখে পড়লে। আর নেব আঙুর। এই তো ফ্রুটসগুলো আমি দিয়ে এখন খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এর স্বাদটা আরও বেড়ে যাওয়ার জন্য আমি এখানে অ্যাড করে দেব আর একটা মজার জিনিস, তা হচ্ছে রুহ আফজা। রুহ আফজা দিলে এর স্বাদটাও যেমন বেড়ে যায়, তেমনি এর কালারটাও খুব সুন্দর লাগে। পিঙ্কি পিঙ্কি একটা কালার চলে আসে, খুব ভাল লাগে। আশা করছি আপনারা ট্রাই করবেন। একদম কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট। এটা ফ্রিজে রেখে দেওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এই তো দিয়ে দিচ্ছি রুহ আফজা। আপনারা যদি রুহ আফজা পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে কাস্টার্ড পাউডার দিবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। এই যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, নিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। দেন আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাবো। এত মজার একটা ডেজার্ট এখনও যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন। খুবই টেস্টি, সুস্বাদু, হেলদি একটা ডেজার্ট। এই তো আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক মজা, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এটা অবশ্যই ফ্রিজে রেখে খাবেন, তাহলে কিন্তু এর আসল টেস্টটা পাবেন। ঠান্ডা করে না খেলে কিন্তু এর টেস্টটা পাবেন না। তা ভিউয়ার্স, আজকে আমার এই ডেজার্টটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে আমাকে জানাবেন। এবং আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সহজে আপনাদের কাছে চলে যায়। তাহলে আশা করছি আপনারা সবাই এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি, টিপস, ভিডিও নিয়ে। তাহলে সবাই ভালো থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।